একটি গুরুত্বপূর্ণ দিন। সর্বপ্রথম আমি সকলকে আমাদেরকে ধন্যবাদ জানাই যে এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজিত করার জন্য। তোমাদের মধ্যে আমাদের একটি এক্স স্টুডেন্ট জুবের ইসলাম রয়েছে। তো সত্যি আমরা তাকে কি গর্ববোধ করি যে আমরা একটা এমন স্টুডেন্ট এখান থেকে প্রোডাক্ট করতে পেরেছি, সৃষ্টি করতে পেরেছি যে উনি আমাদের ডিপার্টমেন্টের এবং কলেজের নাম সব জায়গায় করে। থ্যাংক ইউ স্যার। এমন একটা দিন ছিল যে আমরা খুঁজছিলাম একটা ছেলেকে যে কলেজের প্রোগ্রামটা হঠাৎ করে আমার মাঠে ছিল জুবায়ের বেশ হতে পারে। তখন আমি তাকে বললাম যে জুবায়ের, তোমাকে প্রোগ্রাম চালাতে হবে, যদি আপনি হেল্প করেন তো অবশ্যই করবো। ঠিক আছে, তুমি রেডি, তুমি আসো, তোমাকে কিভাবে বলতে হবে, কি করতে হবে না করতে হবে সেটা শিখি। এইভাবে তার যাত্রা শুরু। কিন্তু এখন এমন এক পর্যায়ে এসেছে যে ডিএম অথবা এসপি, ডিএসপি, এমএলএ, এমপি যে থাকুক না কেন একদম বুক ফুলিয়ে সবাই কোশ্চেন করে এবং তাদের কোশ্চেনের কি অ্যান্সার। কিছুদিন পূর্বে আমাদের কলেজে একটা প্রোগ্রাম হয়েছিল, ঠিক আছে, যেখানে ডিএম স্যার এসেছিলেন আমাদের স্টুডেন্ট। তো উনি কিছু কোশ্চেন করেছিলেন। তো আমাদের খুবই ভালো লাগছিল যে কলেজে অনেক ডিপার্টমেন্ট রয়েছে, অনেক ছাত্রছাত্রী রয়েছে, কিন্তু প্রায় প্রত্যেক কোশ্চেনের অ্যান্সার আমাদের স্টুডেন্ট দিয়েছে এবং তাদের একদম ইংলিশ। তো আমিও চাই যেমন জুবায়ের এইভাবে নিজের নাম লোকেদের মাঝে ছড়িয়ে দিয়েছে, তোমরাও পরিশ্রম করে মেহনত করে তোমরাও নিজের নামকে উজ্জ্বল করো। আমরা লক্ষ্য করি এমন একটি যুগ ছিল যেখানে টিচার মানে একটি অনেক গুরুত্বপূর্ণ জিনিস ভালো লাগতো, খুব সম্মানীয়। আমরা নিজে বলি, আমরা যখন বাল্যকালে মাদ্রাসায় পড়তাম সে সময়ের টিচার আমাদের এখনো জীবিত রয়েছেন। তো যদি বাইকে আমরা যাই, যদি স্যার আসছেন অথবা মৌলানা স্যার আসছেন, তখন বাইককে দাঁড় করে, তারপরে স্যার যাওয়ার পরে আবার যাই। আগে আমরা সাইকেল চালাতাম, যখন স্যার আসছে দূর থেকে সাইকেলে নেমে গেল, এতটা রেসপেক্ট ছিল। কিন্তু এখন রেসপেক্ট নাই। তুমি এখানকার আমি কথা বলছি যে কলেজ থেকে একসাথে ধরো 20 জন, 25 জন বা 30 জন স্টুডেন্ট বের করো, তারপরে এখান থেকে স্যার ধরো বাস ধরবেন। যদি স্যার বাস দাঁড়িয়ে থাকেন, স্যার দাঁড়িয়ে থাকবেন অথবা স্যারকে যদি ধাক্কা দিয়েও চড়ার যদি প্রয়োজন পড়ে সেটাও স্টুডেন্টের কথা। দুঃখের সম্মান করে স্যার যাচ্ছেন দেখছেন, কিন্তু না উনি শিক্ষা দেবে স্টুডেন্ট হয়ে, ঠিক আছে, ধাক্কা দিয়ে স্যারকে আমরা মিলে চোখে অনেক দেখেছি। একটা সবাই মাথায় কথা রাখবা যে তুমি যতই বড় হোক না কেন, যতই উঁচু পদে তুমি চাকরি করো না কেন, কিন্তু টিচারের আশীর্বাদে তুমি অনেক দূর যেতে পারো। কিন্তু টিচারের সাথে অসম্মানী করে, বেয়াদবি করে জীবনে কখনো সাকসেস হবে না, এটা আমি লিখে দিতে পারি। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমরা নিজের থেকে অনেক দেখেছি, অনেক স্টুডেন্ট, আমি নিজের ক্লাসমেটের কথা বলছি, আমাদের ডিপার্টমেন্টে জেএনইউতে, ঠিক আছে, একজন আমাদের ক্লাসমেট ছিল গোল্ড মেডেলিস্ট, বড় বড় ওনার কাছে কি আছে অ্যাওয়ার্ড রয়েছে, কিন্তু আজ পর্যন্ত চাকরি পায়নি, কারণ টিচারদের সাথে তার ব্যবহার ভালো ছিল না। এখন কি করে জানো, এই যে হোয়াটসঅ্যাপে পাঠায়, ঠিক আছে, ঝাড়ো খুব করে বেড়াচ্ছে। একটা জেএনইউ এর মতো ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে
আর গোল্ড মেডেলিস্ট হয়ে ইউনিভার্সিটি টপার হয়ে আর কোথাও চাকরি পাইনি। কারণ যেখানে যেত সবাই তো টিচারের সাথে চিনে যে ছেলেটা এইভাবে, কেউ আর সিলেকশন কোথাও করে না। এখন লাস্টে বাধ্য হয়ে কি করে, ওই যে অনলাইন ঝাড়ফুঁক করে অথবা জায়গায় জায়গায় যে বসে, ঠিক আছে, বুঝতে পারছো? এই জন্য আমাদের একটা প্রোগ্রাম গেছিলাম, স্যারের সাথে দেখা হয়েছিল, যে গল্প চলতি করে দেখ যে যারাই টিচারের সাথে ভদ্র ব্যবহার করেছে, হতে পারে পড়তে উইক ছিল, কিন্তু প্রায় সবাই সাকসেস রয়েছে, কোথাও না কোথাও ভালো জায়গাতে সবাই রয়েছে। কিন্তু যে ছেলেটা, ঠিক আছে, সবচেয়ে ভালো পড়তে ছিল, কিন্তু তার মধ্যে অহংকার ছিল, কি ছিল? অহংকার ছিল, আজও পিছিয়ে থেকে গেছে। কথা কারণ আমি আমার কথা দীর্ঘ না করে লাস্টে একটাই কথা বলবো, যে মা বাবা জন্ম দিতে পারে, কিন্তু একটা মানুষের মতো মানুষ করে তোলার দায়িত্ব একজন টিচার। অবশ্যই অবশ্যই। আর তোমরা হায়ার এডুকেশনে পড়াশোনা করছো, তো তোমাদের দায়িত্ব আরো ভালোভাবে পড়াশোনা করো। পড়াশোনার ক্ষেত্রে যা কিছু প্রবলেম থাকবে স্যারদের সাথে কনসাল্ট করো। স্যারেরা যতক্ষণ পর্যন্ত তোমাদের সুবিধা অসুবিধা প্রবলেম না বুঝতে পারবে, তো তোমাদের কি হেল্প করবে? অবশ্যই। স্যার যদি বুঝতে পারেন তোমার এই চ্যাপ্টারটা বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে, অথবা এই প্রবলেমের জন্য তুমি ক্লাস করতে আসতে পারছো না, স্যারেরা অবশ্যই তোমাদের হেল্প করবে। যদি এই কলেজের মধ্যে পড়াশোনা করার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়, তো অবশ্যই তুমি স্যারদেরকে ইনফর্ম করো। যদি তুমি পড়াশোনাতে ভালো থাকো, স্যারদের সাথে তোমাদের রিলেশন যদি একটা ভালো থাকে, ঠিক আছে, তাহলে শুধু কলেজে পড়াকালীন নয়, বরং এখান থেকে পাস হওয়ার পরেও যখনই কোনো আমার মুহূর্ত আসবে, যখন একটা ভালো অপরচুনিটি থাকবে, চাকরি হতে পারে, আরো কিছু জিনিস হতে পারে, তো অবশ্যই স্যারের মাথায় তোমার নামটাই ঘুরবে যে হ্যাঁ একটা ছেলে ছিল, ঠিক আছে, তাকে এই জন্য পাঠানো যেতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, যে কিছুদিন আগে একটা সার্ভের কাজ এসেছিল আমেরিকা থেকে, প্রিন্সিপাল স্যারের কাছে। তো প্রিন্সিপাল স্যারের কাছে আসতে আমাকে স্যার ডেকে পাঠান চেম্বারে, যে স্যার বললেন যে এইভাবে একটা প্রজেক্টের কাজ আছে, এই পয়সা দেবে, এইভাবে একটা সার্ভে করতে হবে। তো ফার্স্ট যেটা নাম প্রিন্সিপাল স্যারের মুখ থেকে বের হয়েছিল, সেটা হলো জুবাইরকে তুমি কর্পোরেটে কেন? কারণ জুবাইর এমন একটা ছেলে, হ্যাঁ, শুধু আমাদের ডিপার্টমেন্ট নয়, কলেজের কোনো এমন স্টুডেন্ট নাই, ঠিক আছে, যারা এক্স ছিল, ঠিক আছে, অথবা কোনো এমন টিচার নাই স্টুডেন্ট জোরে ছিলেন ছেলেটা পড়াশোনাতে, ব্যবহারের দিক থেকে, প্রত্যেক দিক থেকে। আমি সে সামনে আছে বলছি না, ঠিক আছে, কিন্তু তোমাদেরকে আমি শুধু মোটিভেট করার জন্য বলছি, যে এটা আমি বলবো না যে জুবাইরের সাথে যারা পড়াশোনা করতো, জুবাইর তাদের মধ্যে সবচেয়ে পড়তে ভালো, একদম আমি বলবো না। জুবাইর মিডিয়াম ছেলে ছিল, তাদের ক্লাসে পড়াশোনায় আরো অনেক ভালো ছেলে ছিল, তাদের রেজাল্ট জুবাইর চেয়ে ভালো, গ্রাজুয়েশন লেভেলে তাদের রেজাল্ট জুবাইর চেয়ে ভালো, কিন্তু তাদেরকে আমরা আজ চিনি না। কাকে চিনি? জুবাইর। শুধু পরীক্ষাতে বেশি নম্বর নিয়ে আসা নয়, ঠিক আছে, নিজেকে প্রতিষ্ঠিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এবং স্যারদের নজরে ভালো হয়ে থাকার একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এ কথা বলে আমি আমার সংক্ষিপ্ত ভাষণ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, সকলকে অনেক